হ্যালো এভরিওয়ান, ঋষিতা বলে গেছে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে আবার দেখা। তো দেখো, আমি সকাল সকাল বসে পড়েছি। আজকে বিরিয়ানি তৈরি করব, যার জন্য চালটা প্রথম ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিয়ে তারপরে জল গরম হয়েছে, তারপরে আমি চালটা দিয়েছি। আর জলের ভিতর কিন্তু আমি দিয়েছিলাম চালের মানে জল যখন গরম হয়ে যায় তখন আমি দিয়েছিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তেল এগুলো দিয়েছিলাম। আর ভাতগুলো হয়ে গেছে, যার কারণে আমি ঢেলে এগুলো মানে একটু ঠান্ডাও করে নেব, প্লাস যাতে এক জায়গা থাকলে ভাতটা বেশি গিলা হয়ে যাবে, যার জন্য আমি ঢেলে ঢেলে রেখে দিলাম। আর এখন আমি মাংসটা তৈরি করে নেব। আলুটা ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নেব। তারপরে তোমার মশলা দিয়ে মাংসটা আমাকে কষাতে হবে। তার কারণ আলুটা আগে ভেজে নিলে কিন্তু মাংসর ভিতর দিলে কিন্তু একটা টেস্টই আলাদা লাগে না। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। অনেকে আমি দেখেছি যে কাঁচাই দিয়ে দেয় মাংসর ভিতর, কিন্তু ওটা কিন্তু খেতে অতটা ভালো লাগে কিনা জানি না। আমি কিন্তু ভেজেই দিই আলুটা। তো তোমরা কে কে দেশি মুরগি দিয়ে বিরিয়ানি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা দেশি মুরগির বিরিয়ানি কিন্তু ভীষণই ভালো পছন্দ করি, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের ভীষণ পছন্দ দেশি মুরগি। আর খাসিটা যার কারণে এখন প্রচুর গরম, এর ভিতর তো খেলে আরও শরীরটা বেশি হিট হয়ে যাবে গরম। ওর জন্য খাসির মাংস তো এখন একদমই ওর ধারেও যাচ্ছি না আমরা। ওর জন্য বললো তাহলে দেশি মুরগিরই বানাও বিরিয়ানি, কারণ পোলট্রির মাংস তোমার দাদাভাই পছন্দ করে না, যার জন্য আমাদের বাড়িতে আনে না। ওর জন্য তাছাড়া আর বিরিয়ানি কী দিয়ে খাবো বলো, তার জন্য ভাবলাম চলো দেশি মুরগি দিয়েই খাওয়া যাক। তো সব কিছু আমি তৈরি করে নিয়েছি, নিয়ে আমি মশলাটা এখন করে নেব। এদিকে আমি পেঁয়াজটা ভাজা বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে আমি মশলা করতে গেছি। আর পেঁয়াজ এসে দেখি আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি মশলাটা এর ভিতর ঢেলে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে ততক্ষণ আমার আর যা কাজ আছে আমি করতে থাকবো। আর দেখো, মশলা কষানোর সময় কিন্তু মানে মশলা সব কিছু দিয়ে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে যখন কষানো একদম মানে ওর জলটা পুরো শুকিয়ে যাবে, প্লাস ওর গায়ের যে তেলটা ছেড়ে দেবে, তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। যখনই কিন্তু ওই মশলার তেলটা মানে ছেড়ে দেবে তখনই কিন্তু মাংস মানে যে কোনো মশলার জিনিস রান্না করলে টেস্টটা সুন্দর হয়। যার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে যেহেতু দেশি মুরগি একটু তো টাইম লাগবেই, দেশি মুরগি ওর জন্য টাইমটা আমার একটু বেশিই লাগবে। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একদম মাংসটা জলটা থাকবে না, পুরো শুকিয়ে যাবে, কষা কষা মতো হবে, তখন সেই মাংসটা দিয়ে বিরিয়ানি তৈরি করলে সুন্দর লাগবে। তো দেখো, রান্না জল ঢেলে দিয়ে আমি চলে এসেছি, আমরা বারান্দায় বসে আছি। আর প্রচুর গরম, যার জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে তরমুজ নিয়ে আসলো, কাটা তরমুজ বিক্রি হচ্ছিল, তাই কেটে প্লাস্টিকে দিয়ে দিয়েছে। তাই আমরা এখানে গরমে প্রচুর গরম, হাওয়াতে বসে বসে আমরা তিনজনা খাচ্ছি তরমুজ। ভীষণ ভালো লাগছে কি বলবো। আর আমার মাংসটা হয়েছে, ভাত মানে কষানো হয়েছিল, তখনই মাম্মাম বলছে ভীষণ খিদে পেয়ে গেছে, যার জন্য ওকে ভাত দিয়ে সব কিছু দিয়ে আমি মাংস টাংস শসা টসা কেটে ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রান্নাটা হচ্ছে। মাম্মামের ভীষণ খিদে পাওয়ার জন্য ওকে আমি দিয়েছি আগে। ও সান্ত্বনা চুপচাপ থাকলে আমি রান্নাটাও ধীরে সুস্থে করতে পারবো, যার জন্য দিয়েছি ওকে, ও খেয়ে নেবে। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন মানে বিরিয়ানিটা দমে বসাতে হবে, যার কারণ আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে বসাই। প্রথম আমি দেখতেই পেলে তোমরা, প্রথম আমি হাঁড়ির ভিতর কিন্তু ঘি দিয়ে নিয়েছি। ঘি দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে, ভীষণই কি বলবো। তারপরে দেখো যা যা দেওয়ার আমি সমস্ত কিছু মানে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। আমার পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি মানে একটু হালকা আছে আমি বসিয়ে দেবো, কিন্তু এটা চারিপাশে আটা দিতে হয়, যার কারণ দিলে ভালো হয়, কোনো হাওয়া বেরোয় না। যার কারণ আমরা ঘরেই তিনজনা খাবো, আমাদের তো আর ঘরে কখনো এখন আর অতিথি আসেনি যে একদম হাওয়া বেরোলে অতটা টেস্টি লাগবে না কি বৃত্তান্ত। যাই হোক, ভাবলাম থাক আটা আর দেবো না, উপরে একটা ভারী জিনিস দিলেও হয়, আমি তো ভারী জিনিস দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এটা বসিয়ে দিয়ে আমার সমস্ত যা কাজ আছে ধোয়া পায়লা সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তারপরে এখন এসছি যে আমাদের হয়েছে কি না।
আধা ঘন্টা মতো আমি দমে রেখে দিয়েছিলাম। এখন দেখো কত সুন্দর হয়েছে, পুরো একটা ভাতও ভাঙেনি, এত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। যেহেতু এটা তোমাদের চালটার নাম ইন্ডিয়া গার্ডেন মানে বলে, এখানে ভীষণ ভালো এই চালটা, কিন্তু দামটা একটু বেশি নেয় এখানে, আমাদের ওইখান থেকে 180 টাকা কিলো এই চালটার দাম, ভীষণ দাম বেশি, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, যার জন্য এটাই এনেছিলাম। তো এখন ভাতটা গুছিয়ে নিচ্ছি, রান্না হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন শসা কেটে নিয়েছি, সবার থালে দিয়ে গুছিয়ে নেব। এখন আমার মামা খেয়েছে, তারপরেও আমাদের সাথে আরেকবার বিরিয়ানি খাবে বলে বসে পড়েছে, ওকেও দিয়েছি। সত্যি বলছি কি দারুণ যে হয়েছিল, কি বলবো তোমাদের, ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে, কি বলবো, সব কিছু পারফেক্ট ছিল, এক চুলও লবণে না কম হয়েছে কিছু, ভীষণ সুন্দর। টাটা বাই বাই, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, টাটা বাই বাই।